পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে শি জিনপিং, আলোচনায় বৈশ্বিক রাজনীতি ও অর্থনৈতিক সহযোগিতা। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে নিশ্চিত করা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী 7 থেকে 10 মে রাশিয়া সফর করবেন। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, কারণ চলমান বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এই দুই নেতার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই সফরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। বিশ্লেষকদের মতে এই সফর রাশিয়া ও চীনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করবে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে চীন এবং রাশিয়া তাদের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে বদ্ধপরিকর। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়া চীনের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এই সফরের অর্থনৈতিক দিকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাশিয়া এবং চীন তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে। ইউরোর পরিবর্তে রুবেল এবং ইউয়ানে লেনদেন করার বিষয়েও আলোচনা হতে পারে। এছাড়াও জ্বালানি এবং প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে এই সফর দুই দেশের মধ্যে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার একটি সুযোগ। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর আধিপত্যের বিপরীতে একটি বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তারা আলোচনা করতে পারেন। তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পদক্ষেপ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের মতপার্থক্য রয়েছে। এই সফর সেই মতপার্থক্যগুলো আরও স্পষ্ট করে তুলতে পারে। এই সফরে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি, আফগানিস্তানের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফর রাশিয়া ও চীনের মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সফর দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে। এই সফর চলাকালীন দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এই সফর শুধু রাশিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমা দেশগুলো এই সফরের উপর তীক্ষ্ণ নজর রাখছে, কারণ এটি তাদের ভূ রাজনৈতিক কৌশলকে প্রভাবিত করতে পারে। সফরের শেষে দুই নেতা একটি যৌথ বিবৃতি দিতে পারেন, যেখানে তাদের আলোচনার মূল বিষয়গুলো এবং ভবিষ্যতের সহযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। এই বিবৃতি আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করবে। এই সফরের মাধ্যমে রাশিয়া ও চীনের মধ্যে একটি শক্তিশালী বার্তা যাবে যে তারা পশ্চিমা দেশগুলোর চাপ উপেক্ষা করে নিজেদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। এই সফর তাদের কৌশলগত এবং অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে তাদের প্রভাব আরও বাড়াবে। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।